গানটার নাম হচ্ছে ঝুমকা গিরারে বারেলি কি বাজার মে। 51টা শক্তিপীঠের মধ্যে এখানে রয়েছে একটা শক্তিপীঠ। এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, ঠিক আছে? তো এই স্টেশনের থেকে দেখো জল ভরা হচ্ছে আমাদের ট্রেন। বৃষ্টি দেখো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। হেই নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 14ই জুন আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে, যেটা আরেকটা নাম হচ্ছে চিতপুর স্টেশন। এখান থেকে আমি যাচ্ছি হরিদ্বার যাচ্ছি, কারণ উত্তরাখণ্ডের রাজ্যের চামেলি জেলায় গাড়োয়াল হিমালয় পর্বতে থাকা সেই বিশাল প্রাচীন মন্দাকিনী নদীর তীরে অবস্থিত বাবা কেদারনাথ দর্শন করতে। 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে সেটা রয়েছে একখানা জ্যোতির্লিঙ্গ। তো সেটা জার্নিতে আমি বেরিয়েছি। আর তার সাথে সাথে আমি যাব বদ্রীনাথ মন্দির দর্শন করতে, যেটা আলোকনন্দা নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, 4 ধামের মধ্যে এক ধাম। আর সাইট সিনও আরো আমি কভার করব। তো এই ভিডিওয়ে তোমাদের আজকে দেখাবো এই কলকাতা থেকে হরিদ্বার ট্রেন জার্নিটা। তার আগে আমি তোমাদের বলি, যারা যারা কখনো কেদারনাথ মন্দির যাওনি, তো সর্বপ্রথম কেদারনাথ মন্দির যেতে হলে সর্বপ্রথম আমাদের যেতে হয় হরিদ্বার স্টেশন। আর হরিদ্বার থেকে আবার বাসে করে যেতে হয় সোনপ্রয়াগ বা সীতাপুর বাস স্ট্যান্ড। আর তারপরে আবার ওখান থেকে যেতে হয় শেয়ার ট্যাক্সি করে গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড হচ্ছে সেই জায়গা, মানে বেস পয়েন্ট বলতে পারো, যেখান থেকে কেদারনাথ মন্দির যাওয়ার ট্রেকিং তোমার চালু হয় পায়ে হেঁটে। তো এটা একটা ধারণা দিলাম। এবার তোমাদের বলি, আমাদের এই কলকাতা বলতে পারো কলকাতা থেকে মোট 4খানা ট্রেন হরিদ্বার পর্যন্ত যায়। 3খানা হচ্ছে হাওড়া থেকে ছাড়ে, একটা হচ্ছে দুন এক্সপ্রেস, একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, একটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস। আর এই কলকাতা স্টেশন থেকে মাত্র একখানা ট্রেন চলে, একটা স্পেশাল ট্রেন, যেটাতে করে আজকে আমি জার্নি করব। আর এই ট্রেনটা সপ্তাহে মাত্র একদিন চলে, রবিবার করে। হ্যাঁ, দুপুর 1:55 ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর যায় হচ্ছে ঋষিকেশ, ইয়োগনাগরী ঋষিকেশ পর্যন্ত। 04311 ইয়োগনাগরী ঋষিকেশ ট্রেনটার নাম হচ্ছে। আর যেহেতু একটা সামার স্পেশাল ট্রেন, তো এটা সপ্তাহে যেহেতু একদিন চলে, তো এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ঋষিকেশ, মানে ঋষিকেশ পৌঁছানোর দূরত্ব হচ্ছে 1509 কিলোমিটার। আর আমি যেহেতু হরিদ্বারেই নেমে যাবো, তো কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে তোমার 1487 কিলোমিটার। আর যদি সময় লাগবার কথা বলি, তাহলে 32 ঘন্টা সময় লাগবে। মানে আজকে আমি রবিবার 1:55 ট্রেনটাই চাপছি, আর আমি নামবো পরের দিন মানে কাল সোমবার দিন রাত 9:55। তো এটাই হচ্ছে মানে জার্নি। আমি আজকের ভিডিওয়ে তোমার এই ট্রেন জার্নিটার বিষয়ে দেখাবো তোমাদেরকে। যারা যারা ভাবছো ট্রেনে করে তোমরা যাবে এই হরিদ্বার পর্যন্ত, কোনো জায়গা থেকে মানে ভাবো ট্রেনের টিকিট পাচ্ছ না, হাওড়া থেকে যে ট্রেনগুলো আছে সেগুলো বলতে পারো মানে 2-3 মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হবে। বাট এই ট্রেনটার আমি 1 মাস আগে থেকেই টিকিট পেয়েছিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে কলকাতা স্টেশন। আর এখন হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদের, আমি যে ব্যাগটা নিয়ে এসেছি এতটাই ভারী, মানে আমি ভেতরে আমি ট্রেনের মধ্যে রেখে দিয়ে এসেছি। আর আমার ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি যাব তোমাদেরকে বন্ধুরা, জীবনে আমি প্রথমবার যাচ্ছি এই কেদারনাথ মন্দির দর্শন করতে, তো আলাদা একটা এক্সাইটমেন্ট রয়েছে ভেতরে। বন্ধুরা তোমাদেরকে বলি, এই ট্রেনে আমার স্লিপার ক্লাসে জার্নি আছে আজকে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত। তারপরে দেখো অনেক জায়গাতে আমি ভিজিট করব, তাই পার্ট পার্ট করে কিন্তু ভিডিও আসবে। প্রথম এই ভিডিও তোমাদের এই জার্নিটাই তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেনটা, কলকাতা ইয়োগনাগরী। আর আমার S248 সাইড আপারে সিট পড়েছে। এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে KOAA, ডিভিশন হচ্ছে শিয়ালদা, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আর এই স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে মোট 5খানা। আর যেহেতু আমি কলকাতা স্টেশন এখন রয়েছি, তো বলি আরেকটা কথা, যে এই স্টেশনই হচ্ছে একমাত্র স্টেশন যেখান থেকে বাংলাদেশ যাওয়ার একমাত্র ট্রেন চলে। এই জন্য এই স্টেশনকে ইন্টারন্যাশনাল স্টেশন বলেও আমরা জানি অনেকে। আর এর আগের নাম ছিল চিতপুর স্টেশন। আর দেখতে পাচ্ছ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখো ইয়োগনাগরী ঋষিকেশ। এই ট্রেনটাতে করে আজকে আমি যাব। তোমাদেরকে দেখাই আমি কোন সিটে আজকে বসে জার্নি করব। এই হচ্ছে স্লিপার কোচ, দেখতে পাচ্ছ যেমন স্লিপার কোচে থাকে। এইদিকে একটা সিট, মানে আপার, মিডিল আর লোয়ার
আর এইদিকেও সেম, মানে তিনটে তিনটে করে 6টা রয়েছে যেমন। আর এই পাশে রয়েছে দেখো একটা দুটো। আর দেখো চার্জিং দেওয়ার দেখো জায়গা রয়েছে, সুইচ রয়েছে, পাখা যেমন থাকে আছে, একটা ছোট্ট আয়না রয়েছে দেখতে পাচ্ছ, লাইট রয়েছে একটা। আর আমার সিটটা তোমাদেরকে দেখায়, আজকে আমি কোথায় জার্নি করব তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সিট 48। এদিকে ঢুকতে দেখতে পাচ্ছি একটা জল কল দেখতে পাচ্ছ, জল পড়ছে বেশ ভালোই, বেসিন রয়েছে। আর এই একটা আয়না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশিটা মানে মানে একদমই যে নোংরা ওরকম না। আর দেখো গেট করা রয়েছে, এই পাশে একটা রয়েছে টয়লেট, এই পাশে একটা টয়লেট রয়েছে। এই টয়লেটটা যদি তোমাদেরকে দেখাই, ইন্ডিয়ান স্টাইলের টয়লেট রয়েছে। এই হচ্ছে একটা আয়না। আর এখানেও জল ঠিকঠাক এখন পড়ছে দেখতেই পাচ্ছ। আর রয়েছে এই পাশে একটা টয়লেট, দাঁড়াও দেখি, এই পাশেও রয়েছে ইন্ডিয়ান স্টাইলের টয়লেটটা। এখানেও সেম একদম জল টল পড়ছে, দেখে নি একবার জল পড়ছে কিনা। হ্যাঁ জল কিন্তু পড়ছে বন্ধুরা, বলতে পারো টয়লেটগুলো আপাতত এখন যেহেতু এখান থেকে ছাড়বে, টয়লেট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আপাতত এখন। তো বলি ট্রেনের বিষয়ে, আমি যেহেতু যাচ্ছি স্লিপার ক্লাসে, ঠিক আছে, স্লিপার ক্লাসের আমার ভাড়া পড়েছে 840 টাকা। আর কনভিনিয়েন্স ফি এইসবগুলো লাগিয়ে আমার টিকিট প্রাইস হয়েছে 852 টাকার মতো। এছাড়া তোমরা যদি স্লিপার ক্লাস ছাড়াও রয়েছে এখানে সেকেন্ড ক্লাস একটা, থার্ড ক্লাস, আর আর রয়েছে এখানে 4খানা জেনারেল। ট্রেনের একদম সামনে 2খানা জেনারেল, আর একদম সামনে 2খানা জেনারেল, ঠিক আছে। আর ভাড়া কিরকম কি আমি স্ক্রিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা পোস্ট করে তোমরা দেখে নাও। বন্ধুরা তোমাদেরকে এই টয়লেটগুলো আমি তোমাদেরকে দেখালাম, এদিকে একটা এদিকে একটা, বাট এইদিকে দুটোই কিন্তু ইন্ডিয়ান স্টাইলের টয়লেট রয়েছে। বাট ওই পাশে যখন যাচ্ছি, এই পাশের মধ্যে দেখি টয়লেট একটা রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে দেখতে পাচ্ছ, ওটা রয়েছে হ্যান্ড শাওয়ার। আর আর নোংরা, বেশ ভালো একটু নোংরা রয়েছে, কেন কি জল দেখো এখান থেকে পরিষ্কার হয়নি, ঠিক আছে। তো গেটটা লাগিয়ে দিয়ে আর ঢুকবো না তো দেখে আমার। আর এই পাশে যদি টয়লেটের কথা বলি, টয়লেটটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্টাইলের টয়লেট রয়েছে, এর মধ্যে ঢুকবো না এখন, বেসিন টেসিন সবই আছে, একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। যাই হোক, কিন্তু এখানে রয়েছে একটা বেসিন এই সাইডে, আর এখানকার একটা আয়না রয়েছে। আর বন্ধুরা তোমরা অনেকেই মানে ভাবছিলে যে আমি কোথায় চলে গেলাম হঠাৎ করে একটা ভিডিও করার পর, কিন্তু কোথাও যাইনি। আমার ফোনটা যেটাতে করে আমি ভিডিও করছিলাম, সেই ফোনটা হঠাৎ করে আমার খারাপ হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য আমি ভিডিও আনতে পারছিলাম না। এরপর থেকে কিন্তু ভিডিও আসবে। এই ফোনটা যে রয়েছে, ক্যামেরাটা কেমন অবশ্যই আমাকে জানাবে। আর ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার অনেক কথা হচ্ছে, খুবই এক্সাইটেড আছি আমি। বন্ধুরা আমাদের ট্রেনটা 1:55 একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। আর এরপর আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে নয়াটি জংশন রেলওয়ে স্টেশন, যেটা উত্তর 24 পরগনাতে পড়ে। আর একদম নির্ধারিত সময়ে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে নেক্সট স্টপনে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হর হর মহাদেব, টাটা কলকাতা। বন্ধুরা তোমাদেরকে বলি, আমাদের এই 04311 ইয়ংনাগরি ঋষিকেশ এই ট্রেনটার অফিসিয়াল স্টপেজ হচ্ছে 23খানা, কলকাতা স্টেশন থেকে হরিদ্বার পর্যন্ত। আমাদের এই ট্রেনটা 5টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু যাবে। সব থেকে প্রথম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে উত্তরাখণ্ড। আর এই 5টা রাজ্যের মধ্যে সব থেকে ট্রেনটা দীর্ঘ সময় ধরে চলবে হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে। এই লাইনে কিন্তু সত্যি বলতে আমি মানে আসানসোল অবধি গেছি, তারপরে কিন্তু আমি এই লাইনে যাইনি, মানে ধানবাদের পর থেকে, মানে ঝাড়খণ্ড রাজ্যের ওই পাশ দিয়ে অত যাওয়া হয়নি আমার। পরেশনাথ গেছিলাম কিন্তু রাতে রাতে, কিন্তু দিনের বেলাতে আমি কিন্তু জার্নি অনেক কমই করেছি, ঠিক আছে। আর এই কলকাতা স্টেশন থেকে আমি মাত্র 2বার শুধু গেছি। একবার আমি গেছি মামার সাথে গেছিলাম, হ্যাঁ, অযোধ্যা মন্দির গেছিলাম, রাম মন্দির, তখন গেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড। আর এইবারে যেখানে যাচ্ছি সেটা বলতে পারো একটা স্বপ্নের জায়গা, মানুষের একটা স্বপ্ন থাকে এই জায়গাটাই, মন্দাকিনী নদীর তীরে
অবস্থিত বাবা কেদারনাথ মন্দির দর্শন করব, আলাদা এক্সাইটমেন্ট। তাছাড়া 4 ধামের মধ্যে এক ধাম বদ্রীনাথ মন্দির, যেটা অলকানন্দা নদীর তীরে অবস্থিত। বন্ধুরা এখন বাজে 2:38 আর আমাদের ট্রেনটা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নয়াহাটি জংশন রেলওয়ে স্টেশন এখন এসে ঢুকেছে। কত নম্বর প্ল্যাটফর্ম? 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ইয়োগনগর ঋষিকেশ ট্রেনটা এসে ঢুকলো। এখানে 2 মিনিট মাত্র হল্ট রয়েছে, এরপর আমাদের ট্রেনটা আবার ছেড়ে দেবে। নয়াহাটি জংশন বিষয়ে তোমাদের যদি বলি, এখানে রয়েছে 6খানা প্ল্যাটফর্ম, আর এই ডিভিশন হচ্ছে শিয়ালদা আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আর এই নয়াহাটিতেই তোমরা জানো বিখ্যাত হচ্ছে বড় মা। এখানে স্টেশন থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে সময় তোমরা বড় মায়ের মন্দির দর্শন করতে পারো, যেখানে বড় মা ব্রহ্মমোহী কালী রূপে বিরাজমান করেন এই জায়গাতে। আর এই নয়হাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতের গর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার জন্মস্থান হচ্ছে এই নয়হাটিতে, যিনি লিখেছিলেন বন্দে মাতরম গানটি। আমাদের ট্রেনটা আবার ছেড়ে দেবে, ব্যান্ডেলের দিকে যাবে আমাদের ট্রেনটা। আমাদের ইয়োগনগর ঋষিকেশ 04311 ট্রেনটা নয়হাটি জংশন থেকে ছেড়ে দিয়েছে। এর পরের গন্তব্য হচ্ছে আমাদের ট্রেনের হচ্ছে ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আর কলকাতা থেকে বলতে পারো ওই 34 কিলোমিটার পথ এসেছিল এই নয়হাটিতে। এই ব্রিজটার নাম হচ্ছে জুবিলি ব্রিজ। বন্ধুরা চলে এলাম কলকাতা স্টেশন থেকে 43 কিলোমিটার পথ ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। এটা হুগলি জেলার খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, যেটা 2022 সালে চালু করা হয়, যার কারণে একসঙ্গে 1002টি ট্রেন পরিচালনা করতে পারা যায়। আর 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছ এসে ঢুকেছে। আর এখানে ঢোকানোর কথা ছিল 3:13-তে, আর ঢুকেছে 3:10-এ। আর এরপরে আমাদের ট্রেনটা ঢুকবে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। হাই। তারপর বন্ধুরা তোমাদের যদি বলি, এই ব্যান্ডেল থেকে তোমরা চলে যেতে পারবে, খুবই কাছে রয়েছে ব্যান্ডেল চার্চ। আর এই হুগলি জেলায় রয়েছে ইমামবাড়া, আর তোমার বলে লাহিড়ী বাবার আশ্রম। এইসব জায়গা কিন্তু তোমরা এখানে আসলে ভিজিট করবে অবশ্যই। রয়েছে 7খানা প্ল্যাটফর্ম। এর ডিভিশন হচ্ছে তোমার হাওড়া, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। বাংলার বলতে পারো সব থেকে প্রাচীন এবং সব থেকে প্রথম বাংলার জংশন এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 3:15-য়। এই ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে 04311 ইয়োগনগর ঋষিকেশ যে ট্রেনটা করে আজকে আমরা যাচ্ছি। আর আমাদের ট্রেন কিন্তু এখন 2 মিনিট আগেই কিন্তু চলছে। এরপর আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
আর বন্ধুরা, আজকে আমরা যে ট্রেনে করে কিন্তু জার্নি করছি, সেই ট্রেনটা কিন্তু বেশ মোটামুটি ভালোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তোমাদেরকে একবার দেখাই। দেখছো নিচে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ চারিদিকটা। আর সিটের যদি সিটের কথা বলি, বেশ কিন্তু সিটগুলো কিন্তু কমফোর্টেবল, নরম নরম সিট রয়েছে। আমার তো উপরে বসবো আমি, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটের কথা যদি বলি, টয়লেটটা মোটামুটি বলতে পারো পরিষ্কার রয়েছে। আমি দেখলাম এই পাশে টয়লেট, এই পাশে যে চলে যাচ্ছে একটা টয়লেট, ঠিক আছে। আমি করছি S2 এর মধ্যে জার্নি। S2 এর একটা টয়লেটে দেখলাম যে দুটোই ওই মানে ইন্ডিয়ান টয়লেটের স্টাইলের টয়লেট রয়েছে, আর একটা এই পাশে দেখলাম মানে S1 এর দিকে যদি দেখলাম, একটা ওয়েস্টার্ন টয়লেট স্টাইলের রয়েছে আর একটা ইন্ডিয়ান স্টাইলের রয়েছে। আর আমি যেখানে বসেছি তার মানে টয়লেটটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার দেখা যাক বিহারে গেলে কি হয়। বিহারে যেহেতু অনেক কি মানুষ চড়ে। আর জানলা দেখতে পাচ্ছ, জানলা দুইখানা মাত্র জানলা রয়েছে, এরকম নামানো। সাইডে রয়েছে চার্জিং দেওয়ার জায়গা। দেখি আমারটাতে রয়েছে কিনা। আমার কিন্তু মনে হচ্ছে ওপরেরটাতে নেই, আমার এই 47 নম্বর নেই, যা আছে এই নিচেরটাতেই আছে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। কলকাতা স্টেশন থেকে 110 কিলোমিটার পথ আমরা চলে এলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন হচ্ছে পূর্ব বর্ধমান জেলার খুবই ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই স্টেশনে আমাদের এই ট্রেনটা 04311 ইয়োগনগরী ঋষিকেশ, এই ট্রেনটা মাত্র 2 মিনিট দাঁড়াবে। আর এই ট্রেনটা ঢোকানোর কথা ছিল বর্ধমান জংশনে হচ্ছে 4টে 2, আর এখন বাজে 4টে 13। 110 কিলোমিটার পথ আমরা কলকাতা স্টেশন থেকে চলে এলাম। আর আর আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকেছে, দেখতেই পাচ্ছ এই পাশে। আর বর্ধমান জংশন স্টেশনের বিষয়ে কি বলবো, এটা বলতে পারো খুবই ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। আর এই শহরে জানোই তোমরা কি বিখ্যাত, সীতাভোগ মিহিদানা। বিশ্বের সব থেকে বিখ্যাত হচ্ছে মিষ্টি এখানে সীতাভোগ মিহিদানা, যেটা জিআই ট্যাগ পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের ট্যাগ। তাছাড়া এই পূর্ব বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবী বটুকেশ্বর দত্ত, ঠিক আছে। তো খুবই, আর এই বর্ধমান জংশনের কোড নাম্বার হচ্ছে BWN, ডিভিশন হচ্ছে হাওড়া, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আর 8খানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে আমাদের এই বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে তোমরা খুবই সহজে চলে যেতে পারবে। আমাদের এখানে আছে 108 মন্দির, শিব মন্দির আছে, তারপরে কার্জন গেট রয়েছে। তাছাড়া এখানে রয়েছে সর্বমঙ্গলা থান, খুবই জাগ্রত একটা মন্দির। এখানে আসলে তোমরা অবশ্যই ভিজিট করবে সব জায়গাগুলোতে। বর্ধমান শহরকে বলা হয় বাংলার শস্য ভান্ডার, ঠিক আছে। এখানে চাষের জন্য, এই শহর কিন্তু চাষের জন্য খুব বিখ্যাত। আগে এই শহরটা একটাই ছিল। 2017 সালে 17 এপ্রিলের পর এই শহরকে দুটি জেলায় ভাগ করে দেওয়া হয়, একটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, একটা পশ্চিম বর্ধমান জেলা। বন্ধুরা, আমাদের ট্রেনটি 04311 ইয়োগনগরী ঋষিকেশ, এই ট্রেনটি এখন বর্ধমান জংশন থেকে 4টে 18-তে কিন্তু ছেড়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখতেই পাচ্ছ। এরপরে আমাদের এই ট্রেনটি দাঁড়াবে হচ্ছে দুর্গাপুর স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেনটা 04311 ইয়োগনগরী ঋষিকেশ কলকাতা স্টেশন থেকে
এখন চলে আসলো মানকর। এই মানকর কিন্তু অফিসিয়াল স্টপেজ কিন্তু নেই আমাদের এই ট্রেনটার, একবারে দুর্গাপুরে আছে, দাঁড়াবার কথা ছিল, কিন্তু দেখছি এইখানে এখন বাজে 5টা 1, আর এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়েছে মানকরে। জনশতাব্দী এক্সপ্রেস, এটা এখন মানকর স্টেশনে দাঁড়িয়েছিল, 2 মিনিট পর্যন্ত দাঁড়ালো, তারপর আবার ছেড়ে দিল ট্রেনটা। দেখতে পাচ্ছ সেকেন্ড সিটিং কোচ এটা। দেখতে পাচ্ছ মানকর স্টেশনে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দেখা দিয়েছে। এটা যাবে হচ্ছে পাটনা, হাওড়া থেকে আসছে এটা। দেখতে পাচ্ছ, ও দারুণ লাগছে কালার। এই মানকরে বিখ্যাত হচ্ছে খাবারের মধ্যে কদমা। কদমা কিন্তু এই মানকরে খুবই বিখ্যাত। এটা পূর্ব বর্ধমান জেলায় আসানসোল ডিভিশনে পড়ছে এটা। আর এই মানকরে রয়েছে 4খানা প্ল্যাটফর্ম। আর বন্ধুরা তোমাদেরকে বলি 5টা 32-এ আমাদের ট্রেনটা মারাত্মক স্পিড, কোন ট্রেন গেল দেখতে পেলাম না। এবার বলি 5টা 32-এ আমাদের মানকর স্টেশন থেকে এই কলকাতা ইয়োগনগর ঋষিকেশ ট্রেনটা ছেড়ে দিয়েছে। যেহেতু অফিসিয়াল স্টপেজ ছিল না, তাও জানি না অর্ধেক ঘন্টা ট্রেনটা দাঁড়িয়েছিল মানকর স্টেশনে। এরপর আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে দুর্গাপুর। বন্ধুরা এখন আমরা পৌঁছালাম কলকাতা স্টেশন থেকে 174 কিলোমিটার পথ অতিক্রম করে দুর্গাপুর স্টেশনে। আর এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার খুবই সুন্দর একটা শহর। আর এখানে বিখ্যাত হচ্ছে তোমার লৌহ ইস্পাত কারখানা, যেটা পুরো বিশ্ববিখ্যাত। ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে কিন্তু এই ইস্পাত কারখানাটা গড়ে ওঠে। আর এখানে এমনকি রেলের চাকা কিন্তু এইখানেই, মানে এই দুর্গাপুরে কিন্তু তৈরি হয়। মানে লৌহ ইস্পাত কারখানার জন্য কিন্তু ভীষণ পরিমাণের বিখ্যাত এই দুর্গাপুর শহরটা, খুবই সুন্দর। আর 3 নম্বর প্ল্যাটফর্মে দেখো আমাদের ট্রেনটা এসে এখন ঢুকেছে দুর্গাপুর স্টেশনে। আর এই দুর্গাপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে তোমার DGR, আর প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে 5খানা, আর ডিভিশন হচ্ছে তোমার আসানসোল। এই স্টেশনের ঢোকার কথা ছিল তোমার 5টা 31-এ, হ্যাঁ 5টা 31-এ। মানকরে 5টা 31-এ এত সময় লাগালো, মানে ওখানে দাঁড়িয়েছিল, সেই জন্য এখন সময় হচ্ছে 6টা 2 তোমাদেরকে দেখায়। আর এখন আমাদের ট্রেনটা ঢুকলো এই দুর্গাপুর স্টেশনে। মানে আর এখানে তোমার যদি ঘোরার জায়গা বলি, তাহলে এখানে রয়েছে মঙ্গল কুমার পার্ক, তারপরে হচ্ছে দুর্গাপুরে রয়েছে দুর্গাপুর ব্যারেজ, আর অনেক পার্ক রয়েছে এখানে। আর এমনকি খাবারের মধ্যে যদি বলি, এখানে রয়েছে তোমার নারকেলপুরের সিঙ্গারা। তোমরা এই জায়গায় আসলে অবশ্যই এই সিঙ্গারা কিন্তু টেস্ট করবে। তাছাড়া আমাদের ট্রেনটা 2 মিনিটে হল। আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে দুর্গাপুর স্টেশন থেকে। আর এখন সময় হচ্ছে তোমার 6টা 4, 2 মিনিট পর্যন্ত আমাদের ট্রেনটা দাঁড়ালো। মোটামুটি তোমার ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো কিন্তু লেট চলছে ট্রেনটা। আর এরপর আমাদের এই ট্রেনের হল রয়েছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। আর যেহেতু 2 মিনিট করে দাঁড়াচ্ছে এই স্টেশনগুলোতে, সেই জন্য আমি বেশিক্ষণ মানে নিচে নেমে তোমাদের কিন্তু বলতে পারছি না। সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি চেপে গেলাম ট্রেনে। এটা এমন একটা জায়গা যাওয়া ট্রেন, মানে এই যে যদি ছেড়ে যায় ভুল করে, আর যাওয়া হচ্ছে না। ও কি লাগছে, আমাদের যাত্রার প্রথম পাহাড় দেখতে পাচ্ছি। কলকাতা স্টেশন থেকে 216 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম পশ্চিম বর্ধমান জেলার একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশনে, যেটার নাম হচ্ছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন।
আর এই স্টেশন বিখ্যাত বলতে পারো তোমার ওই কয়লা খনিজের জন্য আর তোমার শিল্প কারখানার জন্য। এই আসানসোল শহর কিন্তু খুবই বিখ্যাত। তোমাদেরকে দেখাই, আমাদের ট্রেন দেখো ঢুকছে, দেখতেই পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকছে। এখান থেকে মনে হয় অনেক প্যাসেঞ্জারই চাপতে পারে। এই স্টেশনে বলতে পারো আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। এই 04311 ইয়োগনাগরী ঋষিকেশ এই ট্রেনটা করে এখন আমরা এসেছি। আর তোমাদের যদি বলি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শেষ স্টেশন। এই ট্রেনটার 04311 ইয়োগনাগরী ঋষিকেশ এই ট্রেনটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের লাস্ট আসানসোল। এরপর আমাদের ট্রেন প্রবেশ করবে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে, ঠিক আছে। আর যেহেতু পাঁচ মিনিট এই স্টেশনে দাঁড়াচ্ছে, তো দেখি যদি জল যদি ভরার জায়গা থাকে তো জল ভরে নেবো। তাছাড়া তোমাদেরকে বলি, এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে ASN, আর ডিভিশন হচ্ছে আসানসোল, আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। আর এখানে রয়েছে তোমার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ, মানে রেল ইঞ্জিনের বলতে পারো, রেল ইঞ্জিন তৈরি করে এই শহরে। আর কয়লা খনি আর তোমার শিল্প কারখানার জন্য এই শহর অনেক বিশাল পরিমাণের জন্য বিখ্যাত। তাছাড়া তোমাদেরকে বলি, এই আসানসোলে রয়েছে তোমার ঘাগরবুড়ি মন্দির, মা চণ্ডী, তারপরে রয়েছে কল্যাণীশ্বরের মন্দির, তারপরে মাইথন ড্যাম। আমি এখানে 1 বছর কিন্তু পুজো দেখেছি, বেশ দুর্গাপুজো কিন্তু বেশ ভালো হয় স্টেশনে। অনেকবার আমি এসেছি এই আসানসোল স্টেশনে, দেখতে পাচ্ছ। আর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে দাঁড়িয়েছে ট্রেনটা। আর আমি আজকে জার্নি করছি 04311 ইয়োগনাগরী ঋষিকেশ আর S2 মানে স্লিপার কোচে। আর এই ট্রেনটা ঢোকানোর কথা ছিল হচ্ছে 6টা 3, আর এখন সময় হচ্ছে তোমার 6টা 55। দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 6টা 55। বেশ বলতে পারো মোটামুটি মানে লেট রয়েছে ট্রেনটা, প্রায় ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো লেট চলছে আমাদের এই ট্রেন। দেখা যাক, এরপরে আমাদের ঝাড়খণ্ড রাজ্য পড়ে যাবে ধানবাদে প্রথম আমাদের হল্ট হবে ঝাড়খণ্ড রাজ্যের। যেহেতু এটা শেষ স্টেশন এই পশ্চিমবঙ্গ রাজ্যে, তাই এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। দেখাই, এই স্টেশনের থেকে দেখো জল ভরা হচ্ছে আমাদের ট্রেনটা। এরপরে আমাদের ট্রেন প্রবেশ করবে ঝাড়খণ্ড রাজ্যে, আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। বন্ধুরা, আমাদের এই ট্রেনটা আসানসোল জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে একদম ডট 6টা মানে 7টা, পুরো একদম 7টার সময় আসানসোল দেখতে পাচ্ছ স্টেশন থেকে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে। এরপর আমাদের ট্রেনটা ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করবে আর ধানবাদে ঠিক ঠিক। আর স্যার বলছেন যে ভেতরে ভিডিও করতে, যেহেতু আমি ফোনটা বাইরে করে ভিডিও করছি, ভয় পাচ্ছেন সবাই যাতে মোবাইলটা পড়ে না যায়, ঠিক আছে। তো আমি নিজের সেফটি নিয়ে করছি। তোমরা কিন্তু এই জায়গায় এলে অবশ্যই কিন্তু মাইথন ড্যামটা ভিজিট করবে, খুব সুন্দর। আর কালী মন্দির যেগুলো বললাম, ঘাগরবুড়ি একটা মন্দির, আর একটা হচ্ছে কল্যাণীশ্বরী মন্দির, এইগুলো কিন্তু যাবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা এখানটা। টাটা ওয়েস্ট বেঙ্গল। আমাদের এই ট্রেনে বেসিক্যালি বলতে পারো জল জাতীয় খাবার বেশি উঠছে, মানে ওই একটু ওই তোমার ঝালমুড়ি তারপরে সিঙ্গাড়া এইসবগুলো কিন্তু উঠলো না, এটাই আমি দেখি। বন্ধুরা, এখন আমাদের ট্রেনের টিকিট চেকিং হচ্ছে, টিকিটটা রয়েছে এই কলকাতা স্টেশন থেকে 274 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে চলে এসেছি ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন। ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে বড় একটা রেলওয়ে স্টেশন এবং সব থেকে বড় একটা শহর এই ধানবাদ। আর আমাদের ট্রেন 04311 ইয়োগনাগরী ঋষিকেশ এই ট্রেনটি ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলো ধানবাদ জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটা মাত্র 5 মিনিটের হল দিয়েছে, যেহেতু ঝাড়খণ্ড রাজ্যের প্রথম এই স্টেশনটা। আর ধানবাদের যদি বিষয় বলি, কোড নাম্বার হচ্ছে DHN, আর ডিভিশন হচ্ছে ধানবাদ, আর জোন হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এই ধানবাদকে বলা হয় ভারতের কয়লা খনি রাজধানী, মানে বলতে পারো ভারতের 90% মানে কয়লা এখান থেকে তোলা হয়। আর এখানে ঘোরার জায়গা যদি বলি, এখানে রয়েছে ভাটিন্ডার ওয়াটারফলস, তারপর রয়েছে তুপচাচি লেক, আর এখানে কয়লা খনি একটা রয়েছে ঝরিয়া বলে, সেখানে তোমরা যদি যাও, তোমরা একদম মাটির নিচ থেকে যে গরম আগুনের মতো বেরোয়, সেই জায়গাটায় ঝরিয়া বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু মানুষজন অনেক ঘুরতে যায়। তোমরা এখানে
আসলে এইসব জায়গাগুলো কিন্তু ভিজিট করবে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটা এখন ঢুকলো এসে, দেখতে পাচ্ছ ধানবাদে। আর আমি জীবনের প্রথমবার আমি এই স্টেশনে এলাম, মানে নামলাম। আর এরপর থেকে যত কটা স্টেশন আসবে আমার কিন্তু লাইফের প্রথম স্টেশন হবে। আমাদের ট্রেনটা ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ। এরপরে আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন গমো। আর যদি বলি ধানবাদে রয়েছে ISM, মানে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, যেটার বর্তমান নাম হচ্ছে এখন IIT। এখানে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বেশ ভালো রয়েছে। বন্ধুরা, এসে গেছি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশনে, যার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন গমো। বন্ধুরা, এই স্টেশনে থেকে আমাদের ভারতের গর্ব, স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে 18ই জানুয়ারি এই স্টেশন থেকে ব্রিটিশ পুলিশদের নজর এড়িয়ে ছদ্মবেশে বলতে পারো দেশ ত্যাগ করার যাত্রা শুরু করেছে। আর এই স্টেশনের কোড নাম্বার যদি বলি GMO, ডিভিশন হচ্ছে ধানবাদ, আর জোন হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে ঢুকেছে। আর সেই জন্য এই স্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু রাখা হয়েছিল 2009 সালে তোমার 23শে জানুয়ারি। তোমাদেরকে বলি, এই স্টেশনে আমাদের ঢোকার কথা ছিল 9:30টার সময়, মানে 9:35-এ। আর এখন সময় হচ্ছে 10:05, 10:04 এই স্টেশনে আমাদের ঢুকেছে। ঠিক আছে, 5 মিনিটের হল ছিল আমাদের এই স্টেশনে, কিন্তু দেখো 5 মিনিট পর্যন্ত দাঁড়ায়নি, 2 মিনিট মতো দাঁড়ালো। যেহেতু আগের ট্রেনটা লেট করেছে সেই জন্য 10:05-এ আমাদের এই স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। বন্ধুরা, এখন বাজে রাত 10:10। এখন বাজে রাত 10:10। আর এখন খাবার খাবো আমি। আর এরপর থেকে আর কোনো স্টেশন তোমাদেরকে দেখাচ্ছি না, আস্তে আস্তে বলছি, কারণ সবাই ঘুমিয়ে পড়েছে আমার কোচের মধ্যে। তোমাদেরকে দেখাই, সবাই শুয়ে পড়েছে। তো রাতেবেলা এখন খাবার খাই, তোমাদেরকে দেখায় রাত্রের ডিনার। আমার 5টা রুটি, আর মা একদম প্যাক করে দিয়েছে, একদম কষা কষা মাংস, লাল লাল ঝাল ঝাল, এইরকম রুটি 10খানা দিয়েছে। আর তোমাদের বলি এই ট্রেনের বিষয়ে, এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, ঠিক আছে? তো বাট ক্যাটারিং এর ব্যবস্থা আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো রাতের খাবার তো আমি এই জন্য নিয়ে এসেছি। এমনি তো ট্রেনের মধ্যে কিন্তু খাবার দিতে আসে 150 টাকা করে থালি বলছে, মানে পনিরের সবজি একটা রয়েছে আর একটা আন্ডা কারি রয়েছে, 150 টাকা করে। প্যান্ট্রি কার কিন্তু এই ট্রেনের মধ্যে নেই। 04311 ইয়ংনগর ঋষিকেশ এই ট্রেনে। আর জলের বোতল আর বলতে পারো কফি, এইসব কিন্তু এই ট্রেনের মধ্যে খুবই পাওয়া যাচ্ছে। কিন্তু মেন যে খাবার সেইগুলো কিন্তু অনেক কমই আসছে, ঠিক আছে? ঝালমুড়ি টালমুড়িগুলো আসছে না, আমি তো পেলামই না ঝালমুড়ি। আর একবার এসেছিল সেই ইডলি বলে একটা, ওটা। আর কিন্তু রাতের বেলা কিন্তু থালি খাবারের আসছে আন্ডা কারি, কিন্তু আমি যতদূর জানি ট্রেনের খাবার অত ভালো হয় না, সেই জন্য আমি ঘর থেকে খাবার নিয়ে এসেছি। বাট কালকে পুরো ট্রেনে আমি থাকবো, মুড়ি নিয়ে এসেছি, মুড়ি টুড়ি খাবো, কাটিয়ে দেবো, তারপরে হরিদ্বার নেমে একবারে ভালোভাবে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, আমাদের এই ট্রেনটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে এখন চলছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:46। আর ওই 11:30 সময় করে ঢুকবে, 11:56 ঢুকবে তোমার কডেরামা জংশন, মানে আমাদের এই ঝাড়খণ্ড রাজ্যের লাস্ট স্টেশন। তারপরে আমাদের ট্রেনটা ঢুকবে হচ্ছে বিহার রাজ্যের গয়া জংশন। তো অনেক রাত হয়ে গেছে, আর এখন দেখানোর মধ্যেও কিছু নেই, হেভি স্পিডে ট্রেন চলছে। আর আমাদের কোচে একদম সবাই ঘুমিয়ে পড়েছে, তাই এখন আর কোনো স্টেশন দেখাচ্ছি না। কালকে রাতে যখন আমার ঘুম ভাঙবে তখন তোমাদের সাথে আবার কথা হবে। তো যাই, এখন আমিও শুয়ে পড়ি না, আমার মানে 48 যেটা সিট নাম্বার আছে ওইখানে চলে যাই।
গুড মর্নিং ফ্রম উত্তরপ্রদেশ। আমি এখন রয়েছি উত্তরপ্রদেশ রাজ্যের খুবই একটা ফেমাস জায়গা বারাণসী জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই স্টেশন বিষয়ে তোমাদের কি বলবো, তোমরা জানো এখানে হিন্দু ধর্মের 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা খুব পাওয়ারফুল জ্যোতির্লিঙ্গ রয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির। এমনকি 51টা শক্তিপীঠের মধ্যে এখানে রয়েছে একটা শক্তিপীঠ, যেটার নাম হচ্ছে বিশালক্ষী মন্দির, মণিকর্ণিকা ঘাটের সামনে রয়েছে। এমনকি এই শহরে আমি প্রথমবার নামলাম। আর এই শহরের বিষয়ে আর কি বলবো, এখানে বেনারসি পান থেকে শুরু করে বেনারসি শাড়ি, বেনারসি মিষ্টি মিষ্টি হ্যাঁ, মিষ্টিও ফেমাস এখানকার। তো আর এই বেনারসি স্টেশনে বলতে পারো 15ই জুন আমাদের এই ট্রেনটা 04311 ইয়োগনগরী ঋষিকেশ ট্রেনটা ঢুকিয়েছে। আর কলকাতা স্টেশন থেকে 697 কিলোমিটার পথ আমরা আসলাম এই বেনারসি জংশন রেলওয়ে স্টেশনে। আমি লাস্ট আপডেট দিয়েছিলাম 14ই জুন রাতে, যখন আমি ছিলাম ঝাড়খণ্ড রাজ্যে। তো এটাই, এখানেও আসার খুব ইচ্ছা আছে আমার। আমি আসবো, শহরটাকে ভালো করে ঘুরবো। এই শহরকে বলা হয় নাকি দেবাদিদেব মহাদেব নিজের হাতে তৈরি করেছিলেন এই শহরকে। শিবের শহর, নগরী বলতে পারো। খুবই পবিত্র একটা জায়গা। আর ঘড়িতে এখন সময় বাজে 6টা 57। এই ট্রেন, আমাদের এই ট্রেনটা ঢোকানোর কথা ছিল এখানে 5টা 5-এ। প্রায় 2 ঘন্টা লেটে আমাদের ট্রেনটা চলছে। আর বেনারসি জংশনের বিষয়ে যদি কথা বলি, এর কোড নাম্বার হচ্ছে BSB, জোন হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে বারাণসী। একটু আগে ছিল কাশী স্টেশন। কাশী স্টেশন পার করে আমরা চলে এলাম এই বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটা বেনারসি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন সময় হচ্ছে 6টা 7, তোমাদেরকে দেখাই। আর এরপর আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে MBBD প্রতাপগড় জংশন, ওটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। 5টা রাজ্যের যেহেতু উপর দিয়ে আমাদের এই 04311 ইয়োগনগরী ঋষিকেশ ট্রেনটি যাচ্ছে, তো উত্তরপ্রদেশ রাজ্য এমন একটা যেখানে বেশি লংয়ে যাবে আমাদের ট্রেনটা, দীর্ঘ সময় ধরে যাবে, সব থেকে বড় বলতে পারো। এই শহর আলাদাই একটা ভাই, মাথায় যদি ভাগ্য থাকে তাহলে এই জায়গা দর্শন নিশ্চয় করব। এখন কারেন্ট পজিশন হচ্ছে লোহাটা বলে একটা জায়গাতে দাঁড়িয়েছে, উত্তরপ্রদেশের মধ্যে একটা জায়গা। আর পাখা দেখো চলছে না এই সময়, আমাদেরকে দেখা চলা শুরু হয়ে গেছে, যেই বলেছি চলা শুরু হয়ে গেছে। আর সবাই, এনারা দেখতে পাচ্ছ, এনারা সবাই যাচ্ছে 4 ধাম যাত্রা করতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 58। আর আমাদের ট্রেনটা উত্তরপ্রদেশ রাজ্যে দিয়ে যাচ্ছে। সকালে কি খাবো, গরম বেশ ভালোই রয়েছে, মোটামুটি বেশ গরম রয়েছেই, কিন্তু খাওয়া টাওয়া দিতে হলে গরম মতো মনে হচ্ছে না। আর এখন টিফিনে দেখো কি খাবো, এই হচ্ছে ঘর থেকে নিয়ে এসেছি খেজুর। আর কালকে প্যাকিং করে দিয়েছে রুটি রয়েছে এর মধ্যে, আমি টিফিন করবো আজকে। আর এখন বসে আছি আমার নিজের সিটে 48 সাইড আপার সিটে। আমাদেরকে নিচেরটা দেখা যায়, দেখতে হচ্ছে ওপরে। এই হচ্ছে ব্যাগ কত কি জিনিস নিয়ে এসছি ভাই, খাবার, মুড়ি, চানাচুর, বিস্কুট। আর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু এরকম জল রাখার জায়গা। আর সিটটা বলতে পারো আমার জন্য একটু ছোট হয়ে গেছে, কারণ এই যে সিটটা যেটা আছে, আর আমি তো অনেকটা একটু লম্বা, তো এই জন্য সিটটা একটু আমার জন্য অনেক ছোট লাগবে। তার উপর থেকে এই যে ব্যাগটা, এত বড় ব্যাগটা নিয়ে এসেছি, এই ব্যাগটার জন্য কিন্তু আরো জায়গাটা মার খেয়ে গেছে আমার, সেই জন্য আরো তোমার বলতে পারো সিটটা কমে গেল। আর আর এই পাশে যেহেতু কোনো জানলা টানলা নেই, তো রাতের বেলা কিন্তু বেশ কিন্তু গরম লাগছিল এই জায়গাটায়। কিন্তু ভালো, খেজুর রুটি বেস্ট খাবার, সত্যি বলছি। কেন কি দেখো, বাইরে যেখানে যে জার্নিতে আমি বেরিয়েছি, শরীরকে যতটা ভালো রাখা যায় ভালো কিছু খেয়ে ততটাই ভালো। ট্রেনের মধ্যে বিক্রি করছে অনেক খাবার, সকাল থেকে ইডলি, ধোসা, এইসবগুলো ট্রেনের মধ্যে বিক্রি করছে। তারপরে তোমার আলু ভরা পরোটা। ঘুম থেকে উঠে দেখছি যে 5টা থেকে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে। বাট আমি ঘর থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম খেজুর আর রুটি, ওটা এখন আমি খাচ্ছি। আর ট্রেন কিন্তু ভালো স্পিড এখন চলছে উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে। আর ট্রেনে কিন্তু টিটি স্যার আজকেও এসেছেন, ওই পাশে চেকিং করছেন টিকিট। কালকে রাতেও কিন্তু এসেছিলো, আবার আজকেও এলো।
এখন ওই সিটে ঢুকেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে, এখন ঘড়িতে 6টা 20 বাজে। আর উত্তরপ্রদেশে দারুণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বারেলি জংশন রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনটা ঢুকছে, আর সেই সময় কিন্তু হেভি পরিমাণে বৃষ্টি তোমাদেরকে দেখায়। কি বৃষ্টি দেখো, প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ও কি দারুণ লাগছে দেখো। আর এই উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু প্রচন্ড গরম ছিল আজকে, মানে এতটা গরম কিছু খাওয়াও খেতে পারিনি, কিচ্ছু না। ভীষণ পরিমাণে ঝড় হচ্ছে, দেখতে পাচ্ছ, ভীষণ পরিমাণে। আর আমাদের এই ট্রেনটা দেখো তার মধ্যে দিয়ে চলছে, কি সুন্দর লাগছে। কি ওয়েদার, কি ওয়েদার, ওয়াও। বারেলিতে ঢুকছে, বারেলি জংশন রেলওয়ে স্টেশন। বারেলি জংশন রেলওয়ে স্টেশনে ঢুকছি। আর এখান থেকে একটা ক্ষেত আমি দেখতে পেলাম, বলছে নাকি, আমি ভাবলাম যে মানে ধান ক্ষেত, তারপরে বলছে যে না না, মাকাই ক্ষেত, মাকাই। তোমরা দেখতে পাচ্ছ সামনে যে পুরো ক্ষেতগুলো যে রয়েছে একদম লাইন করে। জানি না ক্যামেরার মধ্যে কেমন দেখতে পাচ্ছ, কিন্তু এই যে ক্ষেতগুলো রয়েছে না, সব মাকাইয়া ক্ষেত, মাকাইয়া। তারপরে উচ্চের ক্ষেত। মাকাইয়া মানে আমি জানতাম না কি, আমি জানতাম না, কাকা বলছে मकैया क्या है। मकैया क्या है। मकई इसको जनरा बोलता है, दर्रा बनता है, सत्तू बनता है, वही बोला। गाय खाता है। इंसान नहीं, हाँ, इंसान 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 भी खाता है, इंसान। हाँ, তাহলে মানুষরাও খায় এই মাকাইয়া। ঠিক আছে, তো ভালো লাগলো শুনে। এখানে মাকাইয়া ক্ষেত দেখতে পাচ্ছি। आप कहाँ से रहने वाले हैं? हम देवघर से हैं, देवघर देवघर। देवघर डिस्ट्रिक्ट। कहाँ जा रहे हैं आप? अब यहीं बरेली में जा रहे हैं। बरेली जा रहे हैं। बरेली खाटू श्याम है ना, खाटू बाबा ओ अच्छा अच्छा, खाटू श्याम। इधर से कितना दूर है खाटू श्याम मंदिर? हम फर्स्टे जा रहे हैं, हमको पता नहीं है। बरेली से उतर के फिर बस पकड़ के जाना पड़ेगा 30-40 किलोमीटर। বন্ধুরা চলে আসলাম কলকাতা স্টেশন থেকে 1234 কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরপ্রদেশ রাজ্যে খুবই একটা ফেমাস রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর একটা রেলওয়ে স্টেশন, বারেলি জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে BE বা BRY। আর এই স্টেশনে মানে ডিভিশন হচ্ছে মোরাদাবাদ, আর জোন হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। এই জায়গায় বলতে পারো বিখ্যাত হচ্ছে চোখে লাগানোর সুরমা, তারপরে হচ্ছে ঘুড়িতে ঘুড়ির যে সুতো মাঞ্জা, কিন্তু এখানে খুবই ফেমাস। তাছাড়া 1966 সালে একটা মুভির, আইকনিক মুভির একটা গান খুব ফেমাস হয়। গানটার নাম হচ্ছে ঝুমকা গিরারে বারেলি কি বাজার মে, বুঝতে পারছো। সেই গানটার জন্য এই শহর কিন্তু অনেক পরিমাণে মানে বিখ্যাত বলতে পারো। এমনকি স্মৃতি, ওই সেই গানটা স্মৃতি বজায় রাখার জন্য এখানকার যে মোড় আছে, সেই বাজারের মধ্যে কিন্তু ঝুমকার একটা বড় ভাস্কর্য স্থাপন করেছে। তো এখন রয়েছে আমি বারেলি জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা ঢোকানোর কথা ছিল 4:40-এ, আর এখন সময় হচ্ছে 7টা, মানে বলতে পারো 3 ঘন্টার মতো লেট আমাদের কিন্তু ট্রেনটা এখন চলছে। এরপরে আমাদের অফিসিয়াল স্টপেজ হচ্ছে মোরাদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। তারপর আমাদের উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে ঢুকে যাবে হরিদ্বার। লাইফে প্রথমবার এই স্টেশনে আমি নামলাম, আলাদা রকমই। আর এখানকার আবহাওয়া দেখছো, মারাত্মক লেভেলের। বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, আর এখনো পড়ছে। যেহেতু 2 মিনিটের হল্ট রয়েছে স্টেশনে, তাড়াতাড়ি করে আমাদেরকে ট্রেনে উঠতে হবে। বারেলি কি বরফি মুভিটাও কিন্তু এখানে শুট হয়েছে। আর বাঁশের তৈরি আসবাব যন্ত্রপাতি, মানে বলতে পারো অনেক কিছু তৈরি হয় এই জায়গায়। হরেন দিয়ে দিয়েছে আমাদের ট্রেনের। স্টেশনে রয়েছে 6খানা প্ল্যাটফর্ম আর 11খানা কিন্তু ট্র্যাক রয়েছে এই স্টেশনে। এখন বারেলি জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। আর এরপরে আমাদের স্টেশনে দাঁড়াবে হচ্ছে মোরাদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। ওটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শেষ এই ট্রেনটার স্টেশন। তারপরে আমাদের ট্রেন
উত্তরাখণ্ডের মধ্যে প্রবেশ করবে। ভালো মতোই কিন্তু লেট, যেখানে 9:55-তে ঢোকানোর কথা ছিল ট্রেনে, দেখি কটার সময় ঢোকায়। আমি এমনি ফোনের মধ্যে দেখছি ওই ট্রেন আমাদের ঢোকাবে ওই 11:30টার দিকে। দেখা যাক কি হয়। বন্ধুরা, কলকাতা স্টেশন থেকে 1324 কিলোমিটার পথ আমরা চলে আসলাম মুরাদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে। উত্তরপ্রদেশ রাজ্যের খুবই একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন বলতে পারো। আর এখানে বিখ্যাত হচ্ছে পিতলের জিনিস। এই মুরাদাবাদ শহরকে বলা হয় পিতলের নগরী। পিতলের জিনিসপত্রের মধ্যে A to Z পিতলের জিনিস কিন্তু এখানে মানে অনেক ভীষণ পরিমাণে বিখ্যাত। আর এই স্টেশন কোড হচ্ছে তোমার MB, ডিভিশন হচ্ছে মুরাদাবাদ, আর জোন হচ্ছে নর্থার্ন রেলওয়ে। আর এই মুরাদাবাদে তোমাদের পিতলের ছাড়াও বিশ্ববিখ্যাত হচ্ছে মুরাদিবাদী বিরিয়ানি, তারপরে মুরাদিবাদী তোমার মুগ ডাল, এইসব জিনিসগুলো কিন্তু এখানে বিখ্যাত খুবই। আর আর এই স্টেশনে রয়েছে 6খানা প্ল্যাটফর্ম। তোমাদেরকে দেখায়, আমাদের ট্রেনটা ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে আমাদের এই ট্রেনের 04311 ইয়োগনাগরী ঋষিকেশ। এই ট্রেনটার উত্তরপ্রদেশ রাজ্যের শেষ স্টেশন। এরপর আমাদের উত্তরাখণ্ড রাজ্যে প্রবেশ করবে আমাদের এই ট্রেনটা। মুরাদাবাদ জংশনে আমাদের ট্রেনটা ঢোকানোর কথা ছিল 6:40-এ, আর এখন ঢুকিয়েছে হচ্ছে 9:13 বাজে। প্রায় ওই তোমার 2.5 ঘন্টার থেকে বেশি কিন্তু ট্রেনটা আমাদের লেটে চলছে। আমাদের ট্রেনটা মুরাদাবাদ জংশন স্টেশন থেকে 9:19-এ ছেড়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপর আমাদের ট্রেনটা প্রবেশ করবে হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে হরিদ্বার, যেটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই ট্রেনটা নয়, এই ট্রেনটা যাবে তোমার ইয়োগনাগরী ঋষিকেশ। হর হর মহাদেব বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি হরিদ্বার জংশন রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার 12:20। আমাদের ট্রেনটা ঢোকানোর কথা ছিল হরিদ্বারে 9:55। প্রায় ওই 3 ঘন্টার মতো লেটে আমাদের ট্রেনটা ঢুকিয়েছে হরিদ্বার জংশন রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনটা করে আমরা এসেছি, দেখতে পাচ্ছ 04311 ইয়োগনাগরী ঋষিকেশ ট্রেনটা করে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ইয়োগনাগরী ঋষিকেশ ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। এরপর স্টেশনের বাইরে যাব। আর যদি এই ট্রেনের বিষয়ে তোমাদের বলি এক্সপিরিয়েন্সের কথা, তো বেশ ভালোই হয়েছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তোমরা আসতে পারো এই ট্রেনে করে। এবারে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোই। এবারে আমাদের এই ট্রেনটা বেরিয়ে যাবে হচ্ছে ঋষিকেশ যাবে ট্রেনটা লাস্ট। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে এসে রাস্তা চলে যাচ্ছে এই সোজা, বলতে পারো সিঁড়ির মতো করা আছে। এটা থেকে বেরোতে হবে। আমি ভেবেছিলাম যে বিহার থেকে নাকি অনেক ভিড় হয়ে যাবে, কিন্তু না, সেরকম কিন্তু হয়নি। তোমরা কিন্তু জার্নি অবশ্যই করতে পারবে ট্রেনে, শুধু কি একটু লেট করলো ট্রেনটা। বন্ধুরা, তোমাদেরকে বলি হরিদ্বার হচ্ছে সেই জায়গা যেখানে মা গঙ্গা প্রথমবার হিমালয় পর্বত থেকে সমতলে এসেছিলেন। খুবই পবিত্র একটা জায়গা, খুবই প্রাচীন একটা শহর, ছোট্ট একটা শহর উত্তরাখণ্ডের মধ্যে। আর ভিড় দেখো, রাত এখন 12:31, মানে 12:30 মতো বাজে মধ্যরাতে। আর দেখো হরিদ্বার স্টেশনে ভিড়, কত মানুষ দেখো। এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড দেখতে। আর তারপরে যাব ঘাটে স্নান করতে, যেহেতু 2 দিন থেকে একটা টি শার্টই পরে আছে। স্নান টান করবো, তারপর সকাল দিকে বাস আছে, বাসে করে যাব। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এই সাইড দিয়ে এলাম আর যাবো এই দিক দিয়ে বাইরে। 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই রয়েছে এই দিক দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। বন্ধুরা, আমাদের স্টেশন থেকে বেরিয়ে, হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু এরকম একটা মোড় পেয়ে যাবে, দেখতে পাচ্ছ? 4 মাথা মোড় বলতে পারো এটা। আর এখানে খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি রয়েছে। আর এই পাশে চলে যাচ্ছে, মানে এই সোজাসুজি একদম মহাদেবের সোজাসুজি চলে যাচ্ছে হর কি পৌড়ি ঘাট দিচ্ছি। আর ওই দিক দিয়ে গেলে হচ্ছে বাস স্ট্যান্ড। এখন যাচ্ছি ঘাটের দিকে, স্নান টান করবো। এর সামনে চলে এসেছি, আর সামনে দেখো কত বড় একটা তীর্থল। আর ভিড় দেখো,
বাপরে, এখন প্রায় বাজতে যাচ্ছে ঘড়িতে 12টা। বন্ধু তোমাদেরকে বলি, আমি এখন হরকি পৌরি ঘাটে রয়েছি। ঘড়িতে এখন সময় বাজে 1টা, ওই 1:30 বাজে, তোমাদেরকে দেখায় 1:22। আর এটাই হচ্ছে হরকি পৌরি ঘাট। কতটা ভিড় দেখো এত রাতেও। আর এখানে নাকি ভগবান বিষ্ণুর পায়ের ছাপ এখানে রয়েছে। আর তাছাড়া খুবই একটা পবিত্র ঘাট এটা। দেখতে পাচ্ছ মা গঙ্গা, দেখো। চেন ধরে ধরে এখানে নামতে হবে। বলা হয় রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন। তো প্রথম মা গঙ্গা এখানেই পর্বত থেকে এসে সমতলে এসেছিল, এই জায়গাতেই। বন্ধুরা, তোমরা যেমনটা জানো, ভারতের 4টে জায়গা যেখানে কুম্ভ মেলা হয়। তো সেই 4টের মধ্যে এটাও একটা জায়গা যেখানে কুম্ভ মেলা হয়। 12 বছর পর অন্তর অন্তর এখানে কুম্ভ মেলা হয়। তারপরে আবার প্রত্যেক দিন কিন্তু গঙ্গা আরতি বিশ্ববিখ্যাত, মানে বলতে পারো। এখানে যেমন বেনারসে হয় ওই রকমই এখানেও হয় সেম। আর অর্ধ কুম্ভ মেলাও হয় 6 বছর পর, মানে 6 বছর অন্তর অন্তর এই জায়গাটায়। সন্ধ্যের সময় আবার সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ওঠে, তখন কিন্তু হয় এখানে খুব আরতি। তো বন্ধুরা, এখন স্নান করা হয়ে গেছে হরকি পৌরি ঘাটে। আর এখন চলে যাবো আমাদের বাস স্ট্যান্ডের কাছে, ওখান থেকে বাস ধরবো। এখন বাজে 2টো, দেখতে পাচ্ছ ঘড়িতে সময়। আর ছেলেদের জন্য দেখো চেঞ্জিং করা জায়গা রয়েছে। এ দেখো ঘাটের পাশেই এই টিনের মতো যে ঘর রয়েছে, এগুলো সব চেঞ্জিং করা জায়গা। আর মেয়েদের জন্য আছে, তাছাড়া টয়লেটও কিন্তু আছে, পে অ্যান্ড ইউজ করতে পারবে টয়লেট। বন্ধুরা, তোমাদেরকে যদি বলি, এখানে স্নান করে কিন্তু আলাদা একটা অভিজ্ঞতা হলো, শান্তি কিন্তু খুব। হ্যাঁ, সত্যি মা গঙ্গাকে স্পর্শ করলাম এখানকার এসে। আর এখানকার গঙ্গা মানে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গার মতো অনেক চেঞ্জ আছে। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার জলটা। হ্যাঁ, আর কি ঠান্ডা। অনেকজনে স্নান করছে। এখন রাত 2টো বাজে, বলতে পারো ভোর 2টো হয়ে গেছে। আর এখন কত মানুষ রয়েছে ঘাটের মধ্যে। আর তোমাদের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, আর ট্রেন জার্নিটার ভিডিওটা। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই মানে লাইক করে দেবে। আর কমেন্টে তোমরা জানাবে কেমন কি ভিডিওটা করতে পেরেছি। এরপরে আমি যাবো বাস স্ট্যান্ডের কাছে, খাবো, তারপরে আবার বেরিয়ে